মহতারাম, যে জাকাতের পরিচয়টা এবং গুরুত্বটা যদি সংক্ষিপ্ত আকারে আমাদের সামনে উপস্থাপন করতেন। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এশিয়ান টিভি আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আমি এশিয়ান টিভিকে ধন্যবাদ জানাচ্ছি। আমার সহ আলোচক এবং আপনাকেও সালাম, দর্শকদের সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাকাতের কয়েকটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে। একটি দিক হচ্ছে ধর্মীয় দিক, একটা দিক হচ্ছে আর্থিক দিক, একটি দিক হচ্ছে তার রাজনৈতিক দিক, দর্শন। তো আমরা যদি ধর্মীয় দিক থেকে জাকাতের ব্যাপারে আলোচনা করি তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে 28টি স্থানে জাকাত এবং নামাজ এর পাশাপাশি উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত আদায় করো। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি যে এর গুরুত্ব কতখানি। ছোটবেলা থেকে আমরা শিখে আসছি যে ইসলামের 5টি স্তম্ভ, নামাজ, রোজা, হজ, জাকাত। আমরা জাকাতকে একবার 5 নম্বরে নিয়ে গেছি, কিন্তু যদি গুরুত্বের দিক থেকে আমরা দেখি তাহলে এটা হচ্ছে যে মৌলিক যে 5টি স্তম্ভের এটা 3য় স্তম্ভ, যেহেতু নামাজের সাথে সাথেই আল্লাহ 28টা স্থানে জাকাতের কথা উল্লেখ করেছেন। এছাড়া অন্যান্য জায়গায় কিন্তু প্রায় 32টা স্থানে আল্লাহ জাকাতের কথা উল্লেখ করেছেন আলাদাভাবে। নামাজ একটা ব্যক্তির উপর ফরজ, হজ ব্যক্তির উপরে ফরজ নির্দিষ্ট শর্ত সাপেক্ষে, রোজা ব্যক্তির উপরে এটা ফরজ, কিন্তু জাকাতটা হচ্ছে কিন্তু হক্কুল্লাহ এবং হক্কুল ইবাদ, অর্থাৎ আল্লাহর সাথে সম্পর্ক এবং বান্দার সাথে সম্পর্ক। কারণ জাকাতের যে বিষয়টা, যে সম্পদ যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে তাহলে 2.5% সম্পদ হিসাব করে তাকে এটা বঞ্চিতদের দিতে হবে, এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। তো এই ধর্মীয় দিক থেকে আমরা দেখি, যদি আমি নামাজ না পড়ি, আদায় না করি, রোজা আদায় না করি, হজ আমার উপরে ফরজ, আমি যদি আদায় না করি তাহলে শাস্তি হবে, কিন্তু কোরআনে কিন্তু নির্দিষ্ট শাস্তির কথা কিন্তু উল্লেখ নাই। একমাত্র জাকাতের ক্ষেত্রে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নির্দিষ্ট শাস্তির কথা উল্লেখ করেছেন, যে জাকাত আদায় যে করবে না সে তাকে কি করা হবে, এই সম্পদ দিয়ে তার ললাটে, তার পার্শ্বদেশে, তার পৃষ্ঠদেশে দগ্ধ করে তার সম্পদ তাকে দগ্ধ করা হবে। এই যে নির্দিষ্ট করে আল্লাহ উল্লেখ করেছেন, এর মাধ্যমে বোঝা যায় যে এর তাৎপর্য, এর গুরুত্ব। এরপরে আর্থিক গুরুত্বটা দেখেন। 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের যখন এই বিধান নাজিল হলো এবং আল্লাহ রসুল এই বিধানকে যখন সমাজে কার্যকরী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কার্যকরী করার নির্দেশ দিলেন, তখন আমরা দেখতে পাই যে ওই সমাজে যারা পিছিয়ে পড়া জনগোষ্ঠী ছিল, যারা দরিদ্র জনগোষ্ঠী ছিল, তাদের জন্য একটা আর্থিক একটা সেফটি, আমরা নেটওয়ার্ক যেটা বলি, সেটা প্রতিষ্ঠিত হলো। এবং তখনকার যুগে আমরা দেখতে পাই, সেই স্বর্ণালী যুগে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর সময়, হযরত উমর ইবনে আব্দুল আজিজের সময়, তখন এই জাকাতের মাধ্যমে সমাজে এমন একটা অবস্থায় তৈরি হয়েছে রাষ্ট্রে, যখন তারা জাকাত দাতা স্বর্ণ নিয়ে রাস্তায় দাঁড়িয়েছে, তারা কোনো জাকাত গ্রহীতা পাচ্ছে না জাকাত নেওয়ার মতো, তখন তারা বলছে যে আমাকে এই জাকাতের স্বর্ণ নিয়ে আমাকে এই বিধান থেকে, এই আমার যে ফরজ ইবাদত, এইটা থেকে আমাকে মুক্তি দেন। তো জাকাতের মাধ্যমে কিন্তু দারিদ্র্য বিমোচন সম্ভব, এটা আমরা ইতিহাস থেকে আমরা জানতে পারি। এবং আল্লাহ রসুলের যুগে সাহাবাত, খোলাফায়ে রাশিদিনের সময় এবং পরবর্তীতে কিন্তু এইটা দ্বারা জাকাতের মাধ্যমে দারিদ্র্য বিমোচন হয়েছে। এটা কিন্তু আমরা এই এক্সাম্পলটা কিন্তু আমাদের কাছে রয়েছে। অনেক ধন্যবাদ স্যার, আপনি চমৎকার করে জাকাতের গুরুত্বটা আমাদের সামনে স্থাপন করেছেন।